বান্দা আমি যদি আল্লাহকে না ডাকি তাহলে আল্লাহর কিছুই হবে না, কারণ আমার মতো হাজার লক্ষ কোটি বান্দা আল্লাহর আছে, কিন্তু আমার মতো তার মতো আমার কোনো আল্লাহ নাই, তার মতো আমার কোনো প্রভু নাই, তার মতো আমার কোনো খালেক নাই, তার মতো আমার কোনো রাজ্জাক নাই, তার মতো আমার কোনো গফফার নাই। তিনি যদি ফিরায় দেয় তাহলে আমাকে কে খাওয়াবে, কে বাঁচাবে? তিনি যদি ফিরায় দেন তাহলে আমাকে কে ক্ষমা করবে রে নাতি? এই বলে তিনি আবারও কাবা ঘর চত্বর তওয়াফ করতে লাগলেন। নাতির হাতটা ধরে কাবা ঘর ঘুরতেছেন আর বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। গায়েব থেকে আওয়াজ লাব্বাইক ইয়া আবদি, বান্দা তুই আমার কুলে আয়, তুই আমার কুলে আয়, তোকে আমি এতদিন ফিরায় দিছি, কিন্তু তুই আমার দরওয়াজা থেকে যাও নাই, তুই আমার দরওয়াজায় বার আসছ। তোকে আমি দেখছি তুই আমার দরওয়াজা থেকে ফিরায় যাও কি না, না তুই ফিরায় যাও না, এই জন্য আমি আল্লাহ তোকে কুলে নিলাম, তোকে আমার আপন বানায় নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আপনি আপন বানায় না যাইতে পারি, আল্লাহকে যদি আপনি প্রিয় আপন বানায় না যাইতে পারি, কবর কিন্তু বড়ই ভয়ঙ্কর, বড়ই আযাব, বড়ই কঠিন। ওই কবরে যাওয়ার পর আপনি যত বড়ই মুসলমান হই না কেন কিন্তু কোনো লাভ হবে না। আপনি যত বড়ই বংশের লোক হই না কেন কোনো লাভ হবে না। আপনি যত বড় মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী অথবা এলাকার হিতাকাঙ্ক্ষী হই না কেন, আমি যত বড় আলেম, যত বড় বক্তা হই না কেন, আল্লাহকে যদি প্রিয় বানাইতে না পারি, কবরে কিন্তু আপনাকে কোনো সার দিবে না, কোনো সার দিবে না। সচরাচর চলার জীবনে তো কত মানুষেরই মরণ দেখা গেল, কত মরণ দেখেছি। বাবা মারা গিয়েছে, বাবাকে দাফন দেওয়ার আগে জমিন নিয়ে মারামারি লাগছে, বাবার লাশটা আটকায় দিছে। এমন ঘটনা বাংলার জমিনে কি নাই? বলেন না, নাই? বাবাকে কবরে দাফন করার আগে, সন্তানকে দাফন করার আগে বন্ধু বান্ধব সেলফি তুলে আসে না নাই? এরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজি, একটু মনের কানটা লাগায় শুইন। যাদের দাড়িটা পেকে গেছে মনে করবা তোমার কিন্তু ভিসা চলে আসছে, যাদের দাড়িটা পেকে গেছে মনে করবা তোমার কিন্তু আখিরাতে টিকিট চলে আসছে। এরে যুবক ভাই, পর্দার আলের মা, আজকে মরতে হইলে বয়স হওয়া লাগে না, এমনিতেই কিন্তু মারা যায়। গত বৃহস্পতিবার ফরিদপুর থেকে মাহফিল করে আসতেছি, বাসার কাছাকাছি যখন চলে আসছি, হঠাৎ করে তাকায় দেখি লাশের একটা খাটিয়া ছোট্ট একটা বাচ্চাকে শুয়ে রাখা হয়েছে। 13 বছরের শিশু বাচ্চা। জিজ্ঞাসা করলাম কেমনে মারা গেল? বলো নিউমোনিয়া হয়েছে, হঠাৎ করে দুনিয়ার থেকে চলে গেছে। মরার জন্য এখন বয়স হওয়া লাগে না, মরার জন্য কোনো কারণ থাকা লাগে না। সুস্থ মানুষ মাহফিল করতে যায়, সামনে বসে বয়ান শুনতে আসছে, হুজুরের বয়ান শুনবে, হুজুর বেঁচে আছে, শ্রোতা কিন্তু দুনিয়ার থেকে চলে গেছে। এজন্য বলি রে বাবাজি, আজকে মাহফিল একটু পরে শেষ হয়ে যাবে, সামনের বছর তুমি থাকতে পারবা কিনা কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমার খুবই কাছের মানুষ, আমার খুবই প্রিয় আমার ভাই মনসুর
মাসরুল হাসান নুরি কত ভালোবাসতাম, একসাথে চলতাম, মনটা চায় না। কুরআন তখন জবাব দিয়া বলবে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। কোরআনকে যদি আমি আপনি জিজ্ঞাসা করি, এই কোরআন তুমি কার জন্য উপকার স্বরূপ, তুমি কার জন্য কাজে আসবে? কোরআন আপনাকে জবাব দিয়া বলবে হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত স্বরূপ। কাদের জন্য হেদায়েত স্বরূপ? তো জোরে বলেন না, কাদের জন্য? মুত্তাকি বান্দাদের জন্য। মুত্তাকি বান্দাদের জন্য আমি কোরআন হেদায়েত স্বরূপ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুমুল্লাহ ইন্না আকরামাল্লাহু ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর কাছে মুত্তাকি বান্দাদের সম্মান বেশি। আমি আল্লাহর কাছে মুত্তাকি বান্দাদের কি সম্মান বেশি। মুত্তাকি কাকে বলা হয়? যে আল্লাহকে ভয় পায়। আর আল্লাহকে সবচাইতে বেশি কে ভয় পায়? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম সবচাইতে বেশি আল্লাহকে ভয় পায়। সবচাইতে বেশি কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। আর আল্লাহ তাআলা বললেন মুত্তাকি বান্দা আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত। মুত্তাকি বান্দা তারা যারা আল্লাহকে ভয় করে। আর আল্লাহ বললেন আর উলামায়ে কেরাম সবচাইতে বেশি আমাকে ভয় করে। অতএব বুঝতে পারলাম আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি হলো উলামায়ে কেরাম। ঠিক কি না? সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি কে? উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদের অন্তরের ভিতর আল্লাহর ভয়, আল্লাহর ভয় এত বেশি, তাদের সামনে যত টাকা পয়সা দেওয়া হোক না কেন তারা দেখবেন কোনোদিন টাকার কাছে বিক্রি হয় না। টাকার কাছে বিক্রি হয় না। ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা দেখেছি বহু আলেমকে জেলখানা ভাত খাওয়ানো হয়েছে, কিন্তু সরকারের সাথে সমঝোতা করে নাই। আপনারা দেখেন নাই? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি কি বলেছিল? শামসুল হক, তোমাকে আমি এত টাকা দিব, যদি তুমি এই টাকাটা গ্রহণ করো তাহলে তোমাকে এমপি বানানো হবে। শামসুল হক ফরিদপুরি বলছিলেন টাকা দিয়া গরু ছাগল কিনা যায়, উলামায়ে কেরামদেরকে কিনা যায় না। উলামায়ে কেরামদেরকে কিনা যায় না। টাকা দিয়ে বড় বিজ্ঞানী বড় ডাক্তার কিনা যায়, টাকা দিয়ে বড় শিক্ষিতকে কিনা যায়, কিন্তু উলামায়ে কেরামদেরকে কিনা যায় না। কারণ উলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস, আল্লাহ তাআলার বন্ধু। ঠিক কিনা? আল্লাহ তাআলার কি বন্ধু। আমি আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করি, এ কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ, কোরআন আপনাকে আমাকে জবাব দিবে আনজালা আলা আবদিহিল কিতাব, আমি তার বান্দার উপর নাজিল করা হয়েছে। কিসের মাধ্যমে নাজিল করা হয়েছে? কুরআনে আপনাকে জবাব দিবে নাযালা বিহির রূহুল আমিন, আমাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে। যদি জিজ্ঞাসা করেন কার উপর পাঠানো হয়েছে, 26তম পারার 14তম পৃষ্ঠার প্রথম লাইনে গেলেই পাবেন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআনকে যদি আমি আপনি জিজ্ঞাসা করি, কুরআন তোমার মাধ্যমে মানুষের কি লাভ হবে, কি উপকার হবে, কুরআনই আপনাকে জবাব দিবে। যতগুলো লাভ হবে, যতগুলো ফায়দা হবে, এর মধ্যে অন্যতম একটা ফায়দা হলো ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কুরআনকে নাজিল করা হয়েছে মানুষের শিফার জন্য। তোমার ক্যান্সার হয়েছে, তোমার জ্বর হয়েছে, ঠান্ডা হয়েছে, তোমার যা কিছু হোক না কেন, ডাক্তারের কাছে দৌড় দেওয়ার আগে একটাবার তুমি কুরআনের আয়াত পড়ে তুমি দম করো, একটাবার ফু দাও, দেখবা আল্লাহর কালামের বরকতে তোমার সমস্ত রোগ ব্যাধি আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। ঠিক কিনা? সুস্থ করার মালিককে গভীর রাত্র একটু জুড়ে ডাক দিয়া বলেন, সুস্থ করার মালিককে। সুস্থ করার মালিক আমার আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক আমার আল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামদের জমানায় সাহাবীরা যুদ্ধের ময়দানের দিকে যাইতেছে, হঠাৎ করে দেখেন দুই ইহুদি দূর থেকে ডাক দিছে। একটা ইহুদি মাটির মধ্যে পড়ে আছে, আর একটা ইহুদি দাঁড়ায় ডাক দিয়া বলে, ভাই আসো, আমার এই ইহুদি ভাইটাকে সাপে দংশন করছে, সাপে দংশন করছে, এদিকে আসো। সাহাবায়ে কেরামদের মধ্যে কয়েকজন চলে গেলেন ওই ইহুদিকে দেখার জন্য। গিয়া দেখেন সাহাবায়ে কেরাম দেখতে পারতেছে ইহুদির শরীরটা নীল বর্ণ ধারণ করছে। সাহাবায়ে কেরাম মনের মধ্যে কোনো টেনশন নাই, কারণ তাদের পেটের মধ্যে খাবার থাকতে না পারে, কিন্তু তাদের মনের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। আজকে তোমার আমার মনের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাসের চাইতে ডাক্তারের প্রতি বিশ্বাস বেশি হয়ে গেছে, ডাক্তারের প্রতি বিশ্বাস বেশি হয়ে গেছে। গত বছর এই ময়দানে বলছিলাম, আগের জামানার মানুষ এত বেশি ওষুধপাতি খাওয়া লাগতো না। বর্তমানে জামানা মানুষ যত বেশি ওষুধপাতি খায়, ঠিক কিনা, যত বেশি ওষুধপাতি খায়। ওই সাহাবায়ে কেরাম ইহুদির শরীরের দিকে তাকাইয়া নিজের মুখস্থ করা সূরা ফাতিহা একবার, দুইবার, তিনবার এরকম করে 7 বার পরে ওই ইহুদির শরীরের উপর দম করলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরামরা দম করতে দেরি, ইহুদি সুস্থ হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য বলে কুরআন শরীফ হইল আপনার আমার জন্য শেফা। এই কুরআন এমন একটা দামি কিতাব, এই কিতাবটা যার সাথে লেগে গেছে ওই জিনিসটার দাম বেড়ে গেছে। আজকে দেখেন সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে কত ভূমিকম্প হয়। আমাদের দেশের চাইতে নিম্নমানের ভূমিকম্প আমেরিকা, তুরস্ক হয়, সাথে সাথে দালান ভেঙে পড়ে যায়। কিন্তু বাংলাদেশে আরো বেশি ভূমিকম্প হয়, তারপরও দালান ভাঙ্গে না। এর একমাত্র কারণ আল্লাহর কালাম, একমাত্র কারণ আল্লাহর কালাম। গভীর রাত্র 3টা, 3:30 বেজে গিয়েছে, আপনি ঘরের মধ্যে গিয়া দেখবেন সবাই ঘুমায় আছে, কিন্তু মাদ্রাসার মধ্যে এসে দেখবেন বাচ্চারা 7-8 বছরের বাচ্চারা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মধ্যে আল্লাহর কালাম পড়তেছে। ঠিক কিনা? আল্লাহর কালাম দেখবেন পড়তে থাকে। এই আল্লাহর কালাম, সময় খুবই সংক্ষেপ। এই আল্লাহর কালাম আপনাকে আমাকে
সবচাইতে বড় যেই উপহার, সবচাইতে বড় সুসংবাদ যেটা দেয়, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের কারণে নিমজ্জিত, আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের কারণে আজকে নাপাক হয়ে আছে। এজন্য নামাজ পড়লে মজা পাই না, সেজদা দিলে মজা পাই না, আলেম ওলামাদের কথা শুনলে মজা পাই না, আজকে দিনের কাজ করলে মজা পাই না। কারণ হইল গুনাহের কারণে আজকে আমার আপনার অন্তরটা নাপাক হয়ে গেছে। ঠিক কি না? অন্তরটা কি হয়ে গেছে? নাপাক হয়ে গেছে। আপনি আমি গুনাহ করার কারণে আজকে অন্তরের মধ্যে একটা কলুষিত মোহর মারা। এই কুরআন আপনাকে আমাকে সুসংবাদ দিয়া জানায় দে, গোলাম ভয় পাইও না, আমার আল্লাহ কিন্তু এখনো আছে। 99টা খুন করার কারণে যদি আমার আল্লাহ ক্ষমা করতে পারে বন্ধু, একজন মানুষের সাথে জিনা করলে আমার আল্লাহ যদি ক্ষমা করতে পারে, কবরের লাশের সাথে জিনা করার কারণে যদি আমার আল্লাহ জিনাকারীকে ক্ষমা করতে পারে, কবরের লাশের চাদর, কবরের লাশের কাপড় চুরি করার পরও যদি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে, আমি আপনি তো এর চাইতে বড় অন্যায় করি নাই। একটা সন্তান তার মাকে খুন করার পরও যদি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে, তুমি ভয় পাইও না, নিরাশ হইও না। আমি কুরআন, আমি আল্লাহর কালাম তোমাকে জানায় দিতেছি, যত বড় অন্যায় করো না কেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা গফুর, দয়াবান, দয়াবান। তিনি এতটা দয়াবান যিনি 99টা খুন করার পরও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিছে। এই কোরআন শরীফ আপনাকে আমাকে এত সুন্দর সুন্দর সুসংবাদ দেয়। এই কোরআনকে অন্তরের মধ্যে লাগানো দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা অপরাধীদেরকে কিভাবে ক্ষমা করেন। অন্তরের ভিতর যদি, এই অন্তরের ভিতর যদি আল্লাহর কালামের প্রতি মোহাব্বত থাকে, আল্লাহর কালামের প্রতি ভালোবাসা থাকে, তাহলে বুঝে নিবেন আপনি যত বড় অন্যায় করেন না কেন, আল্লাহর কাছে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ আপনার গুনাহ এমনিতেই ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা, বয়স্ক মানুষ, বয়স হয়ে গেছে প্রায় 70-এর কাছাকাছি, প্রতি বছর মক্কায় যায় উমরা করার জন্য, হজ করার জন্য। পারলে প্রতি মাসে উমরা করার জন্য যায়, প্রতি বছর হজ করার জন্য মক্কায় যায়। আস্তে আস্তে তার মেয়ের গর্ভে, তার ছেলের বউয়ের গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করলো। সন্তানটা আস্তে আস্তে বড় হইতেছে, সন্তানটা আস্তে আস্তে বড় হইতেছে, তার অঙ্গ প্রত্যঙ্গ বড় হইতেছে। নাতির বয়স যখন 10-12 বছর, নাতি বলতে লাগলো, দাদা তুমি প্রতি মাসে মাসে 2-3 মাস পর পর কোথায় যাও, আমাকেও নিয়ে যাও। আমি তো মক্কায় যাই, তুইও কি যাবি? বলে হ্যাঁ আমিও যাব। ঠিক আছে চল, রেডি হ, তাহলে আমরা মক্কায় ঘুরতে যাব, আল্লাহর ঘর তাওয়াফ করব, আল্লাহর কাছে চাইব। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যায় না, বাবা মারা তো যায়, দাদা দাদিরা যায়, এরকম ওই বাচ্চাটাও বাহানা ধরছে। বাচ্চাটাকে নিয়ে দাদা চলে গেল মক্কার মধ্যে। 42টা বছর যাবত মক্কায় যাওয়া আসা করতেছে। 41 বছর হয়ে গেছে, 42তম বছর নাতিকে নিয়ে গেছে।
নাতিকে নিয়া যখন মক্কার কাবার কাছাকাছি চলে গেছে, বলতেছে নাতি এটা চিনো নাকি? এটা হলো আমার আল্লাহর ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন আপনারা। এই যে ঘর দেখতেছো, এর বরাবর একটা আসমানের ঘর আছে, বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা ওই বাইতুল মামুর তাওয়াফ করে। আর এই ঘর আমি আপনি হাজার হাজার লক্ষাধিক মানুষ তাওয়াফ করে। দাদা নাতির হাতটা ধরে বলে চলো আমরাও তাওয়াফ করতে থাকি। মক্কা কাবা ঘর তাওয়াফ করতেছে। নাতি তো বলতে পারে না কি বলতে হয়। দাদা কাবা চত্বর তাওয়াফ করতেছে আর বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আয় আল্লাহ, আমি তোমার বান্দা উপস্থিত হাজির, আমি তোমার বান্দা হাজির হয়ে গেছি রে আল্লাহ, তুমি আমার উপস্থিতি গ্রহণ করো, তুমি আমার হজটা কবুল করো। মুরব্বী মানুষ যখনই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, গায়েব থেকে আওয়াজ লাগো। এটা এমন একটা দরবার, এমন একটা দরবার, এই দরবারের মধ্যে লক্ষ কোটি বান্দা প্রতিদিন হাজিরা দিতেছে। প্রতিদিন লক্ষ কোটি বান্দা এই দরবারকে ডাকতেছে। আমি যদি না ডাকি এই দরবারের মালিক আল্লাহর কিছুই যাবে আসবে না। আমি যদি আল্লাহকে না ডাকি তাহলে আল্লাহর কিছুই হবে না। কারণ আমার মতো হাজার লক্ষ কোটি বান্দা আল্লাহর আছে, কিন্তু আমার মতো তার মতো আমার কোনো আল্লাহ নাই, তার মতো আমার কোনো প্রভু নাই, তার মতো আমার কোনো খালেক নাই, তার মতো আমার কোনো রাজ্জাক নাই, তার মতো আমার কোনো গফফার নাই। তিনি যদি ফিরায় দেয় তাহলে আমাকে কে খাওয়াবে, কে বাঁচাবে? তিনি যদি ফিরায় দেন তাহলে আমাকে কে ক্ষমা করবে রে নাতি? এই বলে তিনি আবারও কাবা ঘর চত্বর তাওয়াফ করতে লাগলেন। নাতির হাতটা ধরে কাবা ঘর ঘুরতেছেন আর বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। গায়েব থেকে আওয়াজ লাব্বাইক ইয়া আবদি, বান্দা তুই আমার কুলে আয়, তুই আমার কুলে আয়। তোকে আমি এতদিন ফিরায় দিছি, কিন্তু তুই আমার দরওয়াজা থেকে যাও নাই, তুই আমার দরওয়াজায় বার আসছ। তোকে আমি দেখছি তুই আমার দরওয়াজা থেকে ফিরে যাও কি না, না তুই ফিরে যাও না। এই জন্য আমি আল্লাহ তোকে কুলে নিলাম, তোকে আমার আপন বানায় নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আপনি আপন বানায় না যাইতে পারি, আল্লাহকে যদি আপনি প্রিয় আপন বানায় না যাইতে পারি, কবর কিন্তু বড়ই ভয়ঙ্কর, বড়ই আযাব, বড়ই কঠিন। ওই কবরে যাওয়ার পর আপনি যত বড়ই মুসলমান হই না কেন কিন্তু কোনো লাভ হবে না। আপনি যত বড়ই বংশের লোক হই না কেন কোনো লাভ হবে না। আপনি যত বড় মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী অথবা এলাকার হিতাকাঙ্ক্ষী হই না কেন, আমি যত বড় আলেম, যত বড় বক্তা হই না কেন, আল্লাহকে যদি প্রিয় বানাইতে না পারি, কবরে কিন্তু আপনাকে কোনো সার দিবে না, কোনো সার দিবে না। সচরাচর চলার জীবনে তো কত মানুষেরই মরণ দেখা গেল।
কত মরণ দেখেছি, বাবা মারা গিয়েছে, বাবাকে দাফন দেওয়ার আগে জমিন নিয়ে মারামারি লাগছে, বাবার লাশটা আটকায় দিছে। এমন ঘটনা বাংলার জমিনে কি নাই? বলেন না, নাই? বাবাকে কবরে দাফন করার আগে, সন্তানকে দাফন করার আগে বন্ধু বান্ধব সেলফি তুলে আসে না নাই? এরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজি, একটু মনের কানটা লাগায় শুইন। যাদের দাড়িটা পেকে গেছে মনে করবা তোমার কিন্তু ভিসা চলে আসছে। যাদের দাড়িটা পেকে গেছে মনে করবা তোমার কিন্তু আখিরাতে টিকিট চলে আসছে। এরে যুবক ভাই, পর্দার আলের মা, আজকে মরতে হইলে বয়স হওয়া লাগে না, এমনিতেই কিন্তু মারা যায়। গত বৃহস্পতিবার ফরিদপুর থেকে মাহফিল করে আসতেছি, বাসার কাছাকাছি যখন চলে আসছি, হঠাৎ করে তাকে দেখি লাশের একটা খাটিয়া ছোট্ট একটা বাচ্চাকে শুয়ে রাখা হয়েছে। 13 বছরের শিশু বাচ্চা। জিজ্ঞাসা করলাম কেমনে মারা গেল? বলো নিউমোনিয়া হয়েছে, হঠাৎ করে দুনিয়ার থেকে চলে গেছে। মরার জন্য এখন বয়স হওয়া লাগে না, মরার জন্য কোনো কারণ থাকা লাগে না। সুস্থ মানুষ মাহফিল করতে যায়, সামনে বসে বয়ান শুনতে আসছে, হুজুরের বয়ান শুনবে, হুজুর বেঁচে আছে, শ্রোতা কিন্তু দুনিয়ার থেকে চলে গেছে। এজন্য বলি রে বাবাজি, আজকে মাহফিল একটু পরে শেষ হয়ে যাবে, সামনের বছর তুমি থাকতে পারবা কিনা কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমার খুবই কাছের মানুষ, আমার খুবই প্রিয় আমার ভাই মনসুরুল হাসান নুরি, কত ভালোবাসতাম, একসাথে চলতাম। মনটা চায় না তাকে ছেড়ে দিব, মনটা চায় না তাকে আমি কবরে রাখব। এক হসপিটাল থেকে আরেক হসপিটাল নিয়ে গেছি, আমার সাথে বসে বসে শুধু পরিকল্পনা করত এই মাহফিলটা কেমনে সুন্দর হয়, এই মাদ্রাসাটা কেমনে সুন্দর করে চলে। মাহফিলের মাইকের আওয়াজ ঠিকই কিন্তু চলতেছে, মাহফিলের মাইকের আওয়াজ মনসুরুল হাসান নুরি কবর থেকে শুনতেছে, কিন্তু আজকে মনসুরুল হাসান নুরি নাই। আজকে তুমিও ময়দানে বসে বয়ান শুনতেছো, আগামী বছর থাকতে পারবা কিনা কোনো গ্যারান্টি নাই। এজন্য আজকে মাহফিল থেকে তওবা করে যাও। 12 গ্রাম পীর সাহেবের হুজুরের হাত ধরে তওবা করবা, আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইও না, জান্নাতি বানায়া তারপরে কবরে নিও, জান্নাতি বানায়া কবরে নিও। কবরের আযাব কিন্তু সহ্য করতে পারবেন না। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, অল্প বয়সে দাড়ি চুল পেকে গিয়েছে। জিজ্ঞাসা করা হইল, পয়গম্বর অল্প বয়সে আপনার দাড়ি চুল কেন পেকে গেল? নবী বললেন, আমার তো গুনাহ নাই, তারপরও কেন পাকলো? একটাই মাত্র ভয়, আমার কবরটা কেমনে আমি কাটাইব, কবরটা আমি কেমনে কাটাইব। আল্লাহ নবীজি হযরতে ফাতেমাকে বলেন, ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার, এ ফাতেমা তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি আমি নবীর মেয়ে হইতে পারো, হাসান হুসাইনের মা হইতে পারো, যাই কিছু হও না কেন, কবর কিন্তু এগুলো কোনোদিন দেখবে না। কবরে যদি গুনাহ নিয়ে যাও, অন্যায় আর অপরাধ নিয়ে যদি যাও, এ যুবক ওই পরিমাণ গুনাহ করিও যেই পরিমাণ আল্লাহর শাস্তি ভোগ করতে পারবি।
ওই পরিমাণ অপরাধ করিও যেই পরিমাণ জাহান্নামের আগুনে সহ্য করতে পারবি। আরে বৃদ্ধ বাবাজি, ওই পরিমাণ অন্যায় করিও যেই পরিমাণ কবরের আযাব ভোগ করতে পারবা। আল্লাহর আযাব যদি ভোগ করতে না পারো, আল্লাহর নিমক হারামি করিও না। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো বান্দা গুনাহ নিয়ে কবরে যায়, কবরে যাওয়ার পর আপনার কবরের মধ্যে যখন ফেরেশতা চলে আসবে, যখন কাফনের কাপড় সরাইবে, ফেরেশতাদের নূরের চক্ষু দিয়া দেখবে আপনি জাহান্নামী নাকি জান্নাতি। প্রশ্ন করার পর যদি উত্তর না পারেন, কবরের মাটি আল্লাহর কাছে বলবে, আল্লাহ, প্রতিদিন তোমার কাছে আমি অনুমতি চেয়েছি, তোমার বান্দা তোমাকে মানে না, তোমার ইবাদত করে না, তোমার বান্দা তোমাকে মেনে চলে না রে আল্লাহ। তোমার কাছে প্রতিদিন অনুমতি চাইছি, তোমার বান্দাগুলোকে আমার পেটে দাও। তুমি আমার পেটে দাও নাই, আজকে তোমার বান্দা ঠিকই আমার পেটে আসছে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। দুই পাশের মাটি শক্তি নিয়ে এমন জোরে চাপ মারবে, চাপের কারণে আপনার পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। বন্ধু, শুধু এই জায়গা শেষ নয়, কবরের মধ্যে দেখবেন হাজার হাজার ছিদ্র হয়ে যাবে। ছিদ্র দিয়া একের পর এক সাপ আপনার নাক দিয়া ঢুকবে, পিছন দিক থেকে বাইর হবে। আজকে আপনার ঘরের পিছনে যদি কোনো সাপ থাকবে, দেখবেন ঠিক মতো কিন্তু ঘুমাইতে পারেন না। অথচ আমি আপনি যারা নামাজ পড়ি না, যারা অবাধে গুনাহ করতেছি, তাদের কবরের মধ্যে কিন্তু হাজার হাজার সাপ অপেক্ষা করতেছে। একটু মাত্র আমি আপনি ভয় পাই না, একটু মাত্র ভয় পাই না। কথাগুলো একটু মনোযোগের কানটা লাগায় শুনে। কত মানুষ তো গত সপ্তাহে ছিল, গত বছর ছিল, মাহফিলে ছিল, প্রতিদিন একটা না একটা মাইকের মধ্যে শোক সংবাদ চলতে থাকে। কোন দিন জানি আপনারও শোক সংবাদটা মাইকের মধ্যে আসে, এর আগেই নিজেকে ঠিক করে নেয়। দুই হাত দুই পা থাকলে মানুষ হওয়া যায় না, সুন্দর গঠন থাকলে মানুষ হওয়া যায় না। সুন্দর গঠন থাকলে যদি মানুষ হওয়া যাইত, তাহলে আবু জাহাল সবচাইতে বড় ভালো মানুষ হইত। কারণ আবু জাহাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি সুন্দর, ঠিক কিনা? বেশি সুন্দর না? বেশি সুন্দর। কিন্তু আল্লাহ নবীজি বলেন, আমি যখন হিজরত করতে জান্নাতে গেছি, জান্নাতে যাওয়ার সময় আমি দেখি আমার সামনে বেলালের জুতার আওয়াজ আমি নবী নিজের কানে শুনছি। আর আবু জাহাল এখনো পর্যন্ত জুতার বাইরানি খাইতাছে, কিয়ামত পর্যন্ত খাইতে থাকবে, ঠিক কিনা? এজন্য সফল মুমিন ওই ব্যক্তি। কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতি বানায় নিল, ফাকাদ ফাজ, সে সবচাইতে বেশি সফল কাম। আর মনে রাখিও, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন কিন্তু ইল্লা মাতাউল গুরুর, একটা ধোঁকার আসবাবপত্র ছাড়া কিছুই না। ব্যাংক ব্যালেন্স সবকিছুই তোমার আছে, লক্ষ কোটি টাকা তোমার আছে, জায়গা জমি আছে, কিন্তু মনে রাখিও তোমার মারা যাওয়ার পর ওই 3.5 হাতওয়ালা মাটির কবর
যেখানে লড়তেও পারবা না, সরতেও পারবা না। এই ঘর ছাড়া আর কোনো ঘর তোমার জন্য বরাদ্দকৃত করা হবে না, আর কোনো কিছু বরাদ্দকৃত করা হবে না। এজন্য কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয় অন্তরের মধ্যে ঢুকান। যদি আপনার ভিতর আজকের মাহফিল থেকে আল্লাহর ভয় চলে আসে, তাহলে বুঝে নিবেন আপনি একজন আজকের মাহফিলের সফল শ্রোতা। জাহান্নামের ভয় কেমন ঢুকাবেন, ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? হ্যাঁ, নাম শুনছেন? যে ওমর রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তানের বাচ্চা ওই রাস্তা দিয়ে আর হাইটে যাইত না। যে ওমরের সম্পর্কে নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইত, আমার পরে যদি কেউ পয়গম্বর হইত, তাহলে ওমর আমার পরে নবী হইত। জানতেন সাহাবী না? পৃথিবীর মধ্যে যেই 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, পৃথিবীর মধ্যে যেই 10 জন মানুষকে জান্নাতের টিকিট দেওয়া হয়েছে, এর মধ্যে দ্বিতীয় সাহাবী হযরত ওমর। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন একটা কুয়ার থেকে পানি আনার জন্য গেছে। পানি আনতে গিয়া তিনি কলসি দিয়া পানি ভরে তারপরে কুয়ার উপর উঠাইছে। কুয়ার উপর উঠাইয়া কলসিটাকে নিজের কাঁধের উপর রাখছেন। এমন সময় একটা ব্যক্তি সামনে আসলো, আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনার কাছে একটা জিনিস জানার জন্য আসছি। কি জানতে চাও বলো? ব্যক্তিটা বলতে লাগলো, আপনি আপনার কাঁধ থেকে কলসিটা নামায় নিচে রাখেন, নিচে রাখেন। হযরত ওমর কিছুই বললেন না, নিচে বসে গেলেন। নিচে বসে নিজের কলসিটা নিজের রানের উপর রাখলেন আর বললেন, কি বলবা এখন বলো। ওই ব্যক্তিটা বলতে লাগলো, ওমর, আপনি একজন দেশের বাদশাহ, আপনি যদি কলসি রানের উপর রাখেন কথা বলতে ইতস্তবোধ হয়। আপনি কলসিটা একটু মাটির উপর রাখেন। হযরত ওমর সাথে সাথে ধমক দিয়া বসছেন, কি বলতে চাও বলো, বেশি কথা বলবা না। তোমার কথা অনুযায়ী আমি কিন্তু কলসিটা মাটির উপর রাখতে পারবো না। কেন রাখতে পারবেন না ওমর? একটু জবাব দেন, জবাব দেন, কেন রাখতে পারবেন না? কেন রাখতে পারবেন না? হযরত ওমর তখন জবাব দিলেন, ইয়া আখি, ভাই, মনের কানটা লাগে শুনো। আমি যদি কলসিটা এই মাটির উপর রেখে দিই, এই কলসিটা যখন আমি কুয়ার মধ্যে নামাইছি, আমার কলসির চতুর্পার্শ্বে কলসির মধ্যে কুয়ার থেকে পানি লাগছে। আমি কলসিটা যদি মাটির উপর রাখি, মাটির উপর রাখার সাথে কলসিটা তো এমনিতেই ভিজা আছে। কলসিটা যখন মাটির উপর রাখবো, এই ভিজার কারণে পানির সাথে অনেকগুলো বালু চলে আসবে। আমি যে কুয়ার মধ্যে পানি নিতে আসছি, এই পানি নেওয়ার অনুমতি আছে, কিন্তু বালু নেওয়ার অনুমতি তো নাই। বালু নেওয়ার অনুমতি তো নাই। আমি আমার অনিচ্ছাকৃতভাবে যদি বালু চলে যায়, আর কিয়ামতের কঠিন ময়দানে এই জমিনের মালিক আমাকে যদি জিজ্ঞাসা করে, ওমর,
তোমাকে পানি নেওয়ার অনুমতি দিয়েছি, কিন্তু তোমাকে তো বালু নেওয়ার অনুমতি দেই নাই। তখন আমি ওমরের কি উপায় হবে? আমি ওমর তখন কই যাব? যেই কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ কান্না করবে, নাফসি নাফসি বলতে থাকবে, যেদিন সমস্ত নবী, যেদিন সমস্ত পয়গম্বর জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন, যেদিন সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, যেদিন মায়ের থেকে বাবা থেকে সন্তান পলায়ন করবে। বুঝে আসবে না রে বন্ধু? একটু করোনার সময়ের দিকে একটু নজর দাও। করোনার সময় সন্তান মরে গেছে, বাবা কিন্তু কাছে যায় না। করোনার সময় মা মারা গিয়েছে, সন্তান কাছে যায় না। করোনার সময় বন্ধু মারা গেছে, বন্ধু কিন্তু সামনে যায় না। এই কিয়ামতের ময়দান যদি বুঝতে হয়, দুনিয়ার থেকে শিক্ষা নেওয়ার মতো পাথর আল্লাহ তাআলা দিয়া দিছে। হযরত ওমর বলতে লাগলেন, এই সামান্য বালুর কারণে এই জমিনের মালিক যদি আমাকে আটকায় দেয়, এই সামান্য বালুর কারণে আমার এই জমিনের মালিক কিয়ামতের দিন যদি বিচার দায়ের করে দেয়, তখন আমি ওমরের কি হবে? নবীর সাহাবী হইয়া জাহান্নামকে এত ভয় পাইল, তুমি আমি কতটা ভয় পাই। নবীর সাহাবী হইয়া জাহান্নামকে এতটা ভয় পাইল। হযরত ওমর বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে জাহান্নামের আগুন, যেদিকেই তাকাবে সেদিকেই দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, শুধু নেওয়ার জন্য আসে। ওই সময় আমি ওমরের কি হবে? হযরত ওমর নবীর সাহাবী হইয়া যদি জাহান্নামের আগুনকে এত ভয় পায়, হযরত ওমর জান্নাতের সাহাবী হইয়া যদি জাহান্নামকে এতটা ভয় পায়, জান্নাতের সাহাবী হইয়া যদি আল্লাহর শাস্তিকে এতটা ভয় পায়, আপনার আমার কতটা ভয় পাওয়া দরকার? এখান থেকে একটু চিন্তা ভাবনা করতে হবে। মনে রাখবেন, শুধু মুসলমান দাবি করলে হবে না, কিন্তু ইসলামের বিধিবিধান না মানলে মুসলমানিত্ব টিকে থাকবে না। মুসলমানিত্ব টিকে থাকবে না। মুসলমানিত্ব যদি টিকায় রাখতে হয়, ইসলাম মানতে হবে। আর ইসলামকে আমি আপনি তখনই মানতে পারবো যখন আমি আপনি আল্লাহকে ভরসা করব। আর আল্লাহকে যখন ভরসা করতে পারবেন, তখনই গিয়ে আপনি আমি আল্লাহর কালামকে মানতে পারবো। আল্লাহর কালামকে কি করতে পারবো? মানতে পারবো। আল্লাহর কালাম এটা যেমন তেমন বিষয় না, এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, তুমি কুরআনকে জিজ্ঞাসা করো, হে কুরআন, তোর জন্ম কই? তুই কোত্থেকে আসছো? কুরআন শরীফ তোমাকে জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনে মাজিদ, ফি লাওহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজে ছিলাম। লৌহে মাহফুজ থেকে সময়ে সময়ে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর কাছে পাঠাইছেন। আমি সেই পবিত্র কুরআন, এই কুরআনকে যেই ধারণ করছে সেই দামি হয়ে গেছে। এই কুরআনকে যেই আঁকড়ে ধরছে তার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিছেন। এই সম্মানিত কিতাবটা বেশি দূর না, এখান থেকে 10 কিলোমিটার দূরে না, আপনার আমার পাশেই পড়ালেখা করা হয়। আমি আপনি পড়ালেখা করতে পারি নাই, হাফেজ হইতে, আলেম হইতে, মুফতি মুহাদ্দিস হইতে পারি নাই, ফকিহ হইতে পারি নাই, কিন্তু সহযোগী তো হইতে পারবো নাকি? কি বলেন? সহযোগী হওয়া যাবে না? কিয়ামতের দিন বহু মানুষ দেখবে, সে হাফেজ না, আলেম না, কিন্তু তার ব্যাপারে বহু সুপারিশ চলে আসছে। গুনাহের ক্ষেত্রে সুপারিশ সাহায্য করলে যেমন গুনাহ হয়,
ঠিক তদ্রূপ নেকির কাজে সহযোগিতা করলে অনুরূপভাবে আপনার সওয়াব হয়। একজন মানুষ মদ পান করবে, আপনি মদের ব্যবস্থা করে দিলেন। একজন মানুষ জিনা করবে, আপনি সুন্দর একটা রুমের ব্যবস্থা করে দিলেন। ওই মানুষটা জিনা করে, মদ পান করে যেই পরিমাণ গুনাহ কামাই করবে, আপনিও কিন্তু ওই পরিমাণ গুনার ভাগীদার হবেন। আর অপরদিকে মাদ্রাসার মধ্যে আল্লাহর বান্দারা কুরআন শরীফ পড়তেছে, আল্লাহর বান্দারা তাহাজ্জুদ পড়তেছে, আল্লাহর বান্দারা ছোট ছোট বাচ্চারা সারাদিন সারা রাত্র আল্লাহর কালামে তিলাওয়াত, আল্লাহর কালাম পড়তেছে। আপনি পড়তে পারেন না, কিন্তু তাদের পড়ার জন্য আপনি সহযোগিতা করলেন। কিয়ামতের দিন গিয়া দেখবেন আপনার আমলনামার মধ্যে লক্ষ লক্ষ বার কুরআন শরীফ পড়ার সওয়াব আপনার আমলনামায় লেখা। সুবহান, আমলনামায় লেখা। এজন্য আমি আপনি আজকের থেকে, এখন থেকেই আমি আপনি মনের মধ্যে ওয়াদা পরিপক্কভাবে ওয়াদা করতে পারবো কিনা, আমি আপনি যতদিন বেঁচে থাকবো, যতদিন হায়াত থাকবে, রক্ত থাকবে, সম্পদ দেয়া হোক, অর্থ দেয়া হোক, পরামর্শ দেয়া হোক, শক্তি দেয়া হোক, যেভাবেই হোক আমরা আল্লাহর নবীর ঘরের সাথে সব সময় থাকবো। কে কে রাজি আছে? নারে তাকবীর, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনার এই বান্দাদের হাতকে কবুল করে নেন, আমিন বলেন। আপনার এই বান্দারা আপনার নবীর ঘরের সাথে সহযোগিতা করবে, আপনি হাতগুলো কবুল করে নেন। এই হাতগুলোকে আপনি কাবার গিলাফ না ধরাইয়া কবরে নিয়েন না। আমি সব সময় পারবো তো ইনশাআল্লাহ। এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, যেই বাচ্চাগুলো মা বাবাকে ফেলে রেখে চলে আসছে, সব সময় শীতে, কনকনে শীতের মধ্যে আপনারা তো ঘুমায় গেছেন, কিন্তু ছাত্রগুলো ঠিকই তাদের দায়িত্ব পালন করতেছে। যত বৃদ্ধাশ্রম আছে সবগুলো গিয়া দেখেন, কোনো হাফেজে কুরআন আলেমের মা বাবা পাইবেন না। যত মাকে হত্যা করা হইতেছে, সন্তানকে শেষ করা হইতেছে, আপনি কিন্তু কোনো আলেম হাফেজের মা বাবাকে পাইবেন না। এজন্য কোনো শিক্ষাকে ছোট করতে চাইতেছি না, বলতে চাইতেছি আল্লাহর কোরআন একটা নূর, হুয়া নূরুম মিন ইলাহি, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এই নূর যার ভিতর ঢুকে, সে কোনোদিন কারোর সাথে বেয়াদবি করতে পারে না, কোনোদিন কারোর সাথে চিটারি বাটপারি টেন্ডারবাজি, কারোর সাথে দুই নাম্বারি অন্তত পক্ষে করতে পারে না। এজন্য বর্তমানে যে শিক্ষা সূচি বানানো হয়েছে, এই শিক্ষা সূচির মধ্যে আমরা দেখতে পারতেছি এই বিপ্লব ঘটানোর পিছনে যাদের যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম ছিল, সকলের জীবনী তুলে ধরা হয়েছে, সকলের ইতিহাস তুলে ধরা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই মাদ্রাসার তালিবুল ইলমদের, আলেমদের, মুফতি মুহাদ্দিসদের এই রাজপথে রক্ত ঝরানো ঘামের কোনো ইতিহাস আজকে এই সূচির মধ্যে আমরা দেখতে পাই না, শিক্ষার মধ্যে দেখতে পাই না। কোনো টেনশন নাই, কোনো ভয় পাই না, কারণ আপামর জনতা সকলেই জানে এই জাতিকে সবচাইতে বেশি ভালোবাসে উলামায়ে কেরাম। ঠিক কিনা? কে বেশি ভালোবাসে? উলামায়ে কেরাম। আপনি বিপদে পড়ছেন, উলামায়ে কেরাম না আপনার জন্য কাঁদেন। আপনি মারা গেছেন, উলামায়ে কেরাম আপনার জন্য কাঁদেন। আপনি মারা গেছেন, উলামায়ে কেরাম আপনাকে জানাজা পড়ান। আপনি মারা গেছেন, উলামায়ে কেরাম আপনার কবরের সামনে গিয়া জিয়ারত করেন। আপনার মা মারা গেছে, আপনার মায়ের জন্য দোয়া করে। আর এই যে আলেম ওলামা তৈরি হয় একমাত্র কেবলমাত্র এসব মাদ্রাসায়। ঠিক কিনা? অতএব এই মাদ্রাসাকে টিকায় রাখা দরকার। দুনিয়া যদি টিকায় রাখতে হয়, যদি আল্লাহ বলনে ওয়ালা, আল্লাহর বন্ধু টিকায় রাখতে হয়, তাহলে মাদ্রাসা টিকায় রাখতে হবে। এজন্য মাদ্রাসাকে যে যেদিক দিয়া পারি আমি আপনি সহযোগিতা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সবসময় মাদ্রাসার পাশে থাকা তৌফিক দান করেন। আস্তে আস্তে মুরব্বীরা আসতেছে, গভীর রাত্র হয়ে গেছে। এই গভীর রাত্রে
আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। কি কবুল করেন? জুড়ে বলেন না, কি কবুল করেন? তওবা কবুল করেন। 5 ওয়াক্ত নামাজে আপনি আমি হাজার হাজার লক্ষাধিক বান্দা আল্লাহ দরজার গিয়া করান, আরে আয় আল্লাহ আপনি আমাকে এটা দেন, ওইটা দেন, এইটা করেন, ওইটা করেন, আমার 5 তলা বাড়ি দরকার, এই জমিন দরকার, প্রতিটা জিনিস চাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, একটা সময় এমন আছে যে সময়টা সমস্ত পৃথিবীর মানুষ ঘুমায়, কিন্তু আমি আল্লাহ বান্দার দরজার করানারি, আমি আল্লাহ বান্দার দরজা করানারি। ওই সময়টা হইল এখন। এই গভীর রাত্রে সমস্ত মানুষ ঘুমায় আছে, সমস্ত মানুষ কম্বলের নিচে, লেপের নিচে ঘুমায় আছে, কিন্তু আমি আপনি জাগ্রত আছি। এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে দয়া। আজকে আখেরি মুনাজাত করে আল্লাহর কাছে তওবা করে তারপরে যাওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে এভাবে তওবা করবেন। যখনই 2টা হাত তুলবেন, একটু আগে যে বললাম, 2টা হাত যখন আল্লাহর কাছে তুলবেন, 12 গ্রাম পিসাবে হুজুরের সাথে 2টা হাত আল্লাহর কাছে তুলে বলবেন, আল্লাহ তোমার দরবারে লক্ষাধিক কোটি কোটি বান্দা আছে, তোমার কাছে বান্দার কোনো অভাব নাই, তোমাকে ডাকার মতো ফেরেশতার কোনো অভাব নাই। একটু আগে যে বললাম 7 আসমান নিচে যে একটা ঘর আছে বাইতুল মামুর, এই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা একসাথে তাওয়াফ করে। এই 70,000 ফেরেশতা যেই দল একটা বার বাইতুল মামুরে তাওয়াফ করবে, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত ওই দল আর চান্স পাবে না। এরকম প্রতিদিন কয়েক ডজন 70,000 করে ফেরেশতা আল্লাহকে ডাকতেছে। পৃথিবীর মধ্যে কত মানুষ তো ডাকতেছে। এজন্য আপনি যখন মুনাজাত তুলবেন, চোখের পানিটা ছেড়ে দিয়া মনটাকে নরম বানায় আল্লাহ একটু ডাক দেন না, আল্লাহ জুড়ে ডাক দেন না, আল্লাহ মোহাব্বত সে ডাক দেন না, আল্লাহ জুড়ে বলবেন আল্লাহ। আল্লাহর নামে ডাকে যে কত মজা। এই নামে ডাক যে ডাকে না, সে কোনোদিন বুঝবে না আল্লাহর নামে ডাকের কত মজা। আল্লাহ নবীজির আল্লাহ তাআলা একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন? আমার আপনার জাতি পিতা। সে টুকটাক ভাঙ্গাচুরা কথা বলি। এখন তো সকলের এই শাটার বন্ধ হয়ে আসতেছে, ঘুম ঘুম ভাব। এজন্য এখন তাফসির মাফসিরগুলো রাখেন, ইনশাআল্লাহ এগুলো হবে, শুনবেন সব সময়। কিন্তু কিছু টুকটাক যেগুলো কথার মাধ্যমে আপনার দিনের কিছু কথা হবে, দিলের কান খুলবে, কবরের প্রতি আপনার একটা মায়া কান্না আসবে, আখিরাতের একটা ফিকির আসবে, ওইসব কিছু কথা অন্তরের মধ্যে নিয়ে যান, খাতার মধ্যে একটু লেখেন, অন্তরের পৃষ্ঠার মধ্যে একটু লিখে নিয়ে যান। আর রাতের ঘুমে বেলা ভাইবেন, আল্লাহ কি বইলা গেল হুজুর, আর আমি কতটুকু মানতে পারতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে ঘুমায় আছেন। হঠাৎ করে তিনি শুনতে পাইতেছেন ঘরের বাহির থেকে কে যেন মধু লাগাইয়া, কণ্ঠের মধ্যে সুর লাগাইয়া কে যেন ডাক দিছে, আল্লাহ। একটু বলেন না আল্লাহ, জোরে বলেন না আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। বাহির থেকে কে যেন ডাক দিছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ঘুমের মধ্যে
কিন্তু তার ঘুমটা ভেঙে গেছে যখন মাশুকের নামটা শুনছে। আশিক যখন মাশুকের নাম শুনে ঘুম কেন খাওয়া দাওয়া পর্যন্ত বাদ দিয়া দেয়, ঠিক না? আশিক মাশুকের প্রতি এতটা পাগল থাকে। একটা ঘটনা শুনছিলাম, এক মেয়ে চারতলার মধ্যে ঘুমায় রইছে, হঠাৎ করে শুনে কে যেন তার প্রেমিকের কণ্ঠে বলে যাইতেছে আই লাভ ইউ। কি বলতেছে? যদি বলেন না কি বলতেছে, এই দেন খুশি হয়েছে যুবকে, ঘুম ভেঙে গেছে। কি বলছে? আই লাভ ইউ। মেয়েটা দৌড় দিয়া নামছে, আই লাভ ইউ বলছে, যাই। নিচে আইসা দেখে এক মুরব্বী বাবা মাথার উপর মাছা লইয়া আর কয়েকটা লেবু নিয়া কইতেছে, এই লেবু লাগবে নি, লেবু। ওই যে বললাম না আশেক যে মাশুকের পাগল থাকে, খাবার দাবার কিছু নাই, সে বলছে এই লেবু লাগবে নাকি, লেবু। সে 7 থেকে 4টা শুনছে আই লাভ ইউ। বুঝতে পারলেন? এটা হলো আশেক আর মাশুকের মধ্যে খেলা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হঠাৎ করে ঘর থেকে শুনতে পারছেন বাহির থেকে কে যেন ডাক দিছে আল্লাহ, তার ঘুম আর নাই, ঘুমটা ভেঙ্গে গেছে, একটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। দরওয়াজাটা খুলে বাহিরে আসলেন। বাহিরে এসে দেখেন ভিক্ষুকের মতো কে জানি পিছনের মধ্যে একটা থলে নিয়া দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আল্লাহ আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুই কে? তোর পরিচয় কি? আমার মালিকের নাম এত সুন্দর করে নিতেছ, আমার মালিকের নাম এত সুন্দর, তুই আরেকটা বার বল, আমি তোকে আমার জীবনের সমস্ত সম্পত্তি তোকে দিয়া দিব। আচ্ছা, আমার জীবনের সমস্ত সম্পত্তি তোকে দিয়া দিব, এর বিনিময়ে আরেকটা ডাক দে। ওই ভিক্ষুক রূপী সে আবার ডাক দিছে আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার পর ভিক্ষুকটা আবারও চুপ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আবার একটা ডাক দে না, আমার মালিকের নামটা এত মজা, তুই চুপ হস কেন? ভিক্ষুক বলতে লাগলো, আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাকে কিছু দেন তাহলে আমি ডাক দিব, না হলে ডাক দিব না। বলতে লাগলো, তুই কি চাও? আমার জীবনে যত সম্পত্তি আছে সব তোকে দিয়া দিলাম, এখন আমার ক্ষমতা আছে, ক্ষমতাটাও তোকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ভিক্ষুকটা আবারও আল্লাহর নাম ডাক দিছে, ডাক দিয়ে আবার চুপ হয়ে গেছে। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, ভিক্ষুক আরেকবার ডাক দে না, আমার আল্লাহর নাম এত সুন্দর, তুই কেন থেমে যাও, কারণ কি? ভিক্ষুকটা বলতে লাগলো, কিছু যদি পাইতে হয় কিছু দিতে হবে। কি চাও? আমার সম্পত্তি দিয়া দিলাম, আমার ক্ষমতা দিয়া দিলাম, এখন আমার কাছে একটা জিনিস আছে, আমি পয়গম্বর, আমি রাসূল, দুনিয়ার জমিনে যতদিন হায়াত পাইব, আমি ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যতদিন বাঁচব ততদিন পর্যন্ত আমি তোর গোলামি খাটব। সুবহানাল্লাহ। এরপরও বলি, তুই একটু দয়া করে ডাক দে না আল্লাহ, একটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। তাহাজ্জুদের টাইম, গভীর রাত, আল্লাহ আল্লাহ আল্লাহ। ভিক্ষুকটা বলতে লাগলো, ইব্রাহিম আমি আর কেউ না, হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন, আপনি আল্লাহকে কতটা প্যার করেন, এটা আমি আপনাকে পরীক্ষা করার জন্য আসছি। এজন্য আজকেও পরীক্ষা হয়ে যাবে,
12 গ্রামের হুজুরের সাথে আজকে মুসাফা করবেন, মুনাজাত করবেন, আর সবার সাথে আপনিও কান্না করে আল্লাহকে ডাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ভাঙাচোরা যে কয়েকটা কথা বললাম, এই কথাগুলোর পর আমল করে সুন্দরভাবে আল্লাহর বন্ধু হইয়া তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন। সর্বশেষ আমি আপনাদের কাছে দোয়া চাই অত্র মাদ্রাসাটার জন্য। আল্লাহ পাক যেন এই মাদ্রাসার সমস্ত গায়েবী জরুরি হাজাত পূরণ করে দেন। যারা আজকে এই মাহফিলের জন্য টাকা, অর্থ, পয়সা, পরিশ্রম, পরামর্শ দিয়া যে যেভাবে সহযোগিতা করছে, আল্লাহ তাআলা সকলের সহযোগিতাকে ইহকালে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।